আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তিনটি গুরুত্বপূর্ণ সুন্নাত নিয়ে আলোচনা করব। ধৈর্য নিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বুজুর্গ করে দিন তাদের অভিজ্ঞতার আলোকে বলেছে যে এমন তিনটি গুরুত্বপূর্ণ সুন্নাত আছে যেগুলোর উপরে আমল করতে পারলে অন্তরে আপনার আমার অন্তরে নূর পয়দা হবে, আলো পয়দা হবে, এবং এর বদলাতে বাকি যে সুন্নাত গুলো রয়েছে, বাকি যে আমলগুলো রয়েছে, এই আমলগুলোর প্রতি একটা স্পৃহা জাগ্রত হবে যে না আমি বেশি বেশি করে আমল করি। তো চলেন তিনটি সুন্নাত আমরা Let's go. শুনে নিই। নাম্বার 1, সই শুদ্ধ করে আগে আগে সালাম প্রদান করতে হবে, এবং এই সালামের ব্যাপক প্রশংসা হচ্ছে। তবে খেয়াল রাখবেন সালামের স্পষ্ট করে দিতে হবে আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর সালামের ফজিলত কি? সালাম যদি আপনি বেশি বেশি মানুষকে দিতে পারেন, আপনার অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে। আর কেননা বলা হয়েছে সালাম অহংকার থেকে মুক্তি এনে দেয়। তো আর দ্বিতীয় নম্বর আমল, আমরা যখন কাজ করি, দৈনন্দিন যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো যখন আমরা করি, তার একটা খারাপ কাজ আছে বা একটা নেগেটিভ সাইড আছে, একটা পজিটিভ পজিটিভ সাইড রয়েছে। যেমন আমরা পোশাক যখন গায়ে দিই, পাঞ্জাবি যখন গায়ে দিই, তখন আমরা আগে আমাদের এই ডান হাত গুলো ব্যবহার করব, ডান হাত আগে পোশাক পরিধান করব, এবং যখন আমরা মসজিদে প্রবেশ করব, আমরা ডান পাকে আগে প্রবেশ করাবো। যখন আমরা বাথরুমে প্রবেশ করব, তখন আমরা আগে বাম পা দিয়ে প্রবেশ করব। এরপরে যখন বাথরুমে পানি খরচ করব, তখন আমাদের এই বাম হাতকে ব্যবহার করব। প্রত্যেকটা ভালো কাজে এবং ভালো দিককে আমরা এই ডান হাত বা ডান পাকে আমরা প্রাধান্য দিব। এবং প্রত্যেকটা নিম্নমানের কাজ, যেমন আমরা নাক পরিষ্কার করতে গেলে আমরা ডান হাত দিয়ে করলে এটা অনেকে রুচিতে বাঁধবে, আমরা বাম হাত দিয়ে। আর নবী সুন্নাহ এটা যে বাম হাত দিয়ে নাক পরিষ্কার করতে হবে। এই গেল দ্বিতীয় নম্বর। আর ৩ নম্বর যে সুন্নাহ বা যে আমলটার কথা বলবো, সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। এটার ভিতরে আপনি কিভাবে আল্লাহ তাআলার জিকির করতে পারবেন? দেখেন, রাস্তাঘাট থেকে চলা পর্যন্ত নিয়ে ঘুমের বিছানা পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করা যায়। যেমন আপনি কোথাও যাচ্ছেন, আপনি উঁচুর দিকে উঠলে আপনি আল্লাহু আকবার বলবেন। যখন নিচের দিকে নামবেন, তখন সুবহানাল্লাহ বলতে বলতে আপনি নিচের দিকে নামবেন। বা আপনি যখন সমতল ভূমিতে চলাচল করবেন, তখন লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলতে থাকা। তারপরে আমল আছে যে প্রতিদিন কমপক্ষে আহ কিছু পরিমাণ কোরআন তেলাওয়াত করা। যদি সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, সে কোরআনকে তেলাওয়াত করা। এবং যদি তেলাওয়াত করতে না পারি, আপাতত অন্য মানুষ তেলাওয়াত করলে সে তেলাওয়াত শ্রবণ করা। এরপরে ৫ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় অবশ্যই করতে হবে। তারপরে আপনার যে এগুলো রয়েছে নামাজের পরে যে আমলগুলো রয়েছে, যেমন একবার আয়াতুল কুরসি আপনি তেলাওয়াত করতে পারেন। এরপরে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এগুলো আপনি পাঠ করতে পারেন নামাজের পরে। এরপরে তাসবিহ ফাতিমি, যেটা ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার, এই আমলগুলো করতে পারলে দেখবেন, এই যদি আমরা নিয়মিত এই আমলগুলো করতে পারি, তাহলে এই আমলের বদলাতে আমাদের সর্বপ্রথম কি হবে, আমাদের অন্তরের ভিতরে, আমাদের মনের ভিতরে নূর পয়দা হবে। এবং এই আমল করার জন্য অন্যান্য যত আমল রয়েছে, সব আমলের পরে আমরা যত সুন্নাহ রয়েছে, অন্যান্য যত প্রকার সুন্নাহ রয়েছে, প্রত্যেকটা সুন্নাতের উপরে আমল করার জন্য আমাদের অন্তরের ভিতরে একটা উৎসাহ আল্লাহ তাআলা জাগিয়ে দিবেন। তাহলে ৩টি সুন্নাতের কথা বললাম, সংক্ষেপে আবার বলে দিই। ১ নম্বরে হচ্ছে আল্লাহ আগে আগে মানুষকে সালাম দিতে হবে। ২ নম্বরে প্রত্যেকটা ভালো কাজ এবং ভালো স্থানকে আমরা ডান দিকে প্রাধান্য দেব, এবং প্রত্যেকটা নিম্নমানের কাজকে এবং নিম্নমানের জায়গাকে আমরা বাম দিকে প্রাধান্য দেব। ২ আর নাম্বার ৩, বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করব। সেটা কিভাবে?